বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, আওয়ামী লীগ একের পর এক নির্যাতনের নতুন কৌশল উদ্ভাবন করছে। বিরোধী পক্ষকে দমিয়ে দেওয়ার জন্য এসব কৌশল উদ্ভাবন করছে। নিখোঁজ বিএনপি নেতা ইলিয়াস আলীর বাসায় আজ বুধবার রাতে সাংবাদিকদের কাছে এই অভিযোগ করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফখরুল ইসলাম আলমগীর বলেন, ইলিয়াস আলীর কথা মনে হলে একজন প্রতিবাদী কণ্ঠস্বর, সাহসী মানুষের কথা মনে হয়। ইলিয়াস আলী কখনো নতি স্বীকার করেননি, তাকে তারা সরিয়ে দিয়েছে। এই যে ভয়ের রাজত্ব সৃষ্টি করা, ভয়ের একটি ফোবিয়া তৈরি করা, আমরা এই অবস্থার অবসান চাই। আমরা মনে করি যে জনগণের ঐক্যবদ্ধ আন্দোলনের মধ্য দিয়ে এই ধরনের নির্যাতনকারী, নিপীড়নকারী সরকারের পতন হতে বাধ্য। 2012 সালের 17 এপ্রিল বনানীর বাসা থেকে বেরোনোর পরপরই মহাখালীর সাউথ পয়েন্ট স্কুলের সামনে থেকে ইলিয়াস আলী নিজের গাড়ি চালক সহ নিখোঁজ হন। আজ সন্ধ্যায় রাজধানীর বনানীতে ইলিয়াস আলীর বাসায় যান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুজদির বড় ছেলে আরবার ইলিয়াস, ছোট মেয়ে সাইয়ারা নাওয়াল সহ পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। পরে মির্জা ফখরুল সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, গুমের ব্যাপারটা আমাদের কাছে খুব একটি পরিচিত ব্যাপার ছিল না। এনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্স, এটা আমরা বইয়ে পড়তাম। লাতিন আমেরিকায় এসব ঘটনা ঘটতে জানতাম। তিনি আরও বলেন, বাংলাদেশে এটা শুরু হলো এই সরকারের আসার পর থেকে। সেটা 2011 থেকে 12 সাল থেকে শুরু হয়েছে। এরপর আমরা জানি যে আমাদের অনেক নেতাকর্মী, বিরোধী দলের নেতাকর্মী, ট্রেড ইউনিয়নের নেতা গুম হয়েছেন। এদের কোনো খোঁজ পাওয়া যায়নি। এখনও অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তি গুম আছেন। দাবি করে মির্জা ফখরুল বলেন, অনেকেই গুম আছেন। 2013 সালের দিকে যখন আন্দোলন চরম পর্যায়ে, সেই সময় একসঙ্গে অনেক ছাত্রনেতা গুম হয়েছেন। মির্জা ফখরুল আরও বলেন, জনগণের মধ্যে এই বোধ সৃষ্টি হয়ে গেছে যে আওয়ামী লীগ জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। জনগণের সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই। নির্যাতন, নিপীড়ন করেই তাদের ক্ষমতায় টিকে থাকতে হচ্ছে। আমরা এখনো আশা করি ইলিয়াস আলী আমাদের মাঝে, তার পরিবারের মাঝে ফিরে আসবেন। তার ছোট মেয়ে বাবা বলে ডাকতে পারবে। আমরা বিশ্বাস করি যারা নিখোঁজ হয়ে গেছে, গুম হয়ে গেছে, তারা ফিরে আসবে।